সমাজের রীতিনীতি, আচার আচরণ সমস্ত কিছু এখন বদলাচ্ছে পারিপার্শ্বিক জীবনযাত্রা, বদলাচ্ছে মনের আশা আকাঙ্ক্ষা মানুষের, এবং মানুষ যে বর্তমানে প্রেম ভালোবাসা করছে সেটাও মানুষ পরিবর্তন করতে চলেছে। যারাই প্রেম ভালোবাসা করছে তারাই বারবার ব্রেকআপ করছে, ব্রেকআপ করে সেটাকে ডিভোর্সে নিয়ে আসছে এবং একেবারে সেপারেট হয়ে যাচ্ছে সেই প্রেম ভালোবাসা থেকে। একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল, দিদি ভাই 12 বছর বিয়ে করা হয়েছে, সংসার করেছি, কিন্তু সংসার করার পরেও আবার কেন পরক্রিয়া করে, এই কেন তথ্যটাই খুঁজে বার করতে হবে। তাহলে বোঝা যাবে যে 12 বছর পরে কেন আবার সে নতুন করে পরক্রিয়া করলো। আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকবেন, কেউ কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেকটাই ভালো লাগবে। লক্ষ্য করুন তো, ডিভোর্স আর ব্রেকআপ দুটো সমপরিমাণে চলছে, ডিভোর্সও চলছে, ব্রেকআপও চলছে। আমরা সর্বদাই দেখতে পাই, শুনতে পাই, নিউজে জানতে পারি, খবরে জানতে পারি, টেলিভিশন খুললেই জানতে পারি, এই সমস্ত ঘটনা অনবরত চলছে। সমাজের মধ্যে এরকম নোংরা বিশৃঙ্খলা ঘটনাগুলো অনবরতই চলেই যাচ্ছে। তা এর কীভাবে প্রতিকার করা যায় এবং কেন সেই 12 বছর সংসার করার পর সেই পরক্রিয়ার সঙ্গে অন্য জায়গায় সে স্ত্রী চলে যায়। শুন, যে সমস্ত মহিলারা চরিত্র ঠিক নাই তারা তো সেসব কাজ করবেই, তবে সবাই নাই, সব মহিলারা একই কাজ করে না। কত মহিলাদের চরিত্র এত খারাপ হয় যে না করলে তারা থাকতে পারে না। আবার কত মহিলা হয় ধীর, শান্ত এবং নম্র। মহিলারাও কিন্তু দুই রকমের হয়, ধীর, শান্ত, নম্র এবং খারাপ মহিলাও হয়। যাদের চরিত্রের দোষ থাকে তারা কিন্তু এই সমস্ত কাজগুলো বারবার করতে থাকে। কিছুজন আছে পরিস্থিতিতে পড়ে বাধ্য হয়ে পরক্রিয়া করে এবং তার স্বামীরা দেখতে পারে না। হয়তো অর্থকরীর দিক থেকে কষ্ট, সংসারের কষ্ট, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে কষ্ট, শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণার কষ্ট, এই রকম পারিবারিক কষ্ট যদি থাকে কতক্ষণ সহ্য করবে। একটা কুয়োর ব্যাংকে যখনই সে বারবার খোঁচা দিয়ে থাকবে, কতক্ষণ সে একটা কুয়োর মধ্যে সে থাকতে পারবে। কুয়োর মধ্যে যখনই খোঁচা খাবে তখনই সে তো একদিন লাফ মারবেই, লাফ মেরে সে বাইরের জগতে উঠে চলে আসবে। ঠিক সেইভাবে একজন মহিলাকে যদি বারবার যন্ত্রণা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, বাধ্য হয়ে সে পরক্রিয়াতে আসক্ত হয়ে যাবে এবং সে বাইরের জগতে চলে যাবে। সম্পর্কে জড়াই, প্রেম করি, ভালোবাসা করি। বিয়ের আগে যখন প্রেম ভালোবাসা হয় তখন ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করেই যায়, অনবরত গল্প করে যায়। একটু সময় থাকে না তাদের স্নান খাওয়া করার জন্য, মনে হয় যেন সবসময় গল্প করি। ঘুরতে যাই, আজকে পার্কে যাই, কালকে সিনেমা হলে যাই, আজকে অমুক হলে যাই, তমুক হলে যাই, এই রকম ঘোরাফেরা করে এবং খুব গল্প করে। গল্প শেষ থাকে না, কুল কিনারা থাকে না। কিন্তু বিয়ের পরে কি হয়? বিয়ের পরে সেই জিনিসটা একদম লুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন আর গল্প থাকে না। তখন কি হয়? বাজারের গল্প হয়, সংসারের গল্প হয়, ছেলে মেয়েদের গল্প হয়, সময় দেওয়া যায় না, পিছন ঘুরিয়ে শুতে হয়। এই রকম আচরণ করে স্বামীরা এবং স্ত্রীরাও করে, স্বামীরাও করে। তখন দুজনের মধ্যে বিরাট একটা দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব সৃষ্টি হলে অশান্তি তো হবেই। অশান্তির মধ্যে পড়ে গেলে তখন কেউ না কেউ একদিকে হাত বাড়াবে, পরক্রিয়ার জন্য অন্য জায়গাতে হাত বাড়াবে। এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝুট ঝামেলা হয়, তখন স্বামীকে বোঝা উচিত
যে তারও তো একটা মন আছে, সেও তো কিছু বলতে চায়, তারও তো কিছু চাওয়া পাওয়া আছে, সেও তো কিছু চাইতে পারে, কিছু বলতে পারে। তাহলে তাকে তো সময় দেওয়া উচিত। সময়ের অভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে না, সময়ের অভাবে কেউ কাউরের কাছে থাকতে পারে না। তাদের দুজনের মধ্যে বন্ডিংটা তখন ঠিক থাকে না। বন্ডিংটা যখন একদম খোলামেলা হয়ে যায়, দুজনেই খোলামেলা অবস্থায় হয়ে যায়। কেউ কাউকে সম্মান দেয় না। সম্মান না দিলে সম্পর্ক কখনো টিকে থাকে না। সম্মান আগে, সম্মানটা আগে দিতে হবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। সম্মান যদি না দেওয়া হয় তাহলে সম্পর্ক একদম খোলামেলা হয়ে যাবে, সম্পর্ক একদম ভালো থাকবে না। তুই তোকারি করে কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে সে সংসারে কোনো দিন শান্তি সুখ ফিরে আসে না। 12 বছর সংসার করলো, এখন আর সংসারে মন নেই। কেন নেই? এই নিগুড় তথ্যটা আগে জানতে হবে। নিশ্চয় এর কোনো কারণ আছে ভিতরে। তা না হলে এতদিন সংসারে থাকতে পারলো, এখন কেন থাকতে পারছে না? সেইটাকে খতিয়ে বার করতে হবে। খতিয়ে বার করার জন্য সেই স্ত্রীকে অনবরত জিজ্ঞাসা করতে হবে, তোমার কি কষ্ট, কোন দিক থেকে অসুবিধা আছে, কোন কাজটা করলে তোমার সুবিধা হবে, বোঝাতে হবে। ভালো করে বুঝিয়ে তাকে বলতে হবে যে কোন দিকটা তোমার ঘাটতি আছে, আমার কোন ভালোবাসাটা তোমার ঘাটতি আছে বলো, আমি সেই রকম তোমাকে ভালোবাসা দেব। যদি সেই রকম ভালোবাসা পেয়ে শান্তি পায় তাহলে সংসারে টিকে থাকবে। বোঝাতে হবে, বুঝিয়ে তাকে সংসারে টিকিয়ে নিয়ে আসতে হবে। না বোঝালে কোনো দিন সংসারে আসবে না। আর যারা বুদ্ধিমান তারা কোনো দিন এরকম ধরনের কাজ করবেও না। বন্ধুরা, 12 বছরটা কম নয়, এক যুগ সংসার করে পরপুরুষের হাত ধরে চলে যাওয়াটা কম স্বাদের নয়। নিশ্চয়ই কোনো ঘটনা তাদের মধ্যে থাকে, তার জন্য এরকম ঘটনাটা হয়। তো এই ঘটনাটা হওয়ার কারণটা খুঁজে বার করুন। নিশ্চয় সেই পুরুষ মানুষকে আর আগের মতন ভালো লাগে না। আগে যেমন ভালো লাগতো বিয়ের আগে, এখন আর সে বিয়ের আগের মতন ভালো লাগে না। সেই কারণে তাকে ছেড়ে অন্যজনের সঙ্গে পালিয়ে যায় বা অন্যজনের হাত ধরে চলে যায়। যখন স্বামী নিজের মনের মতন আর চলাফেরা করে না, স্বামী তার পছন্দসই জিনিসপত্র দেয় না, তার চাওয়া পাওয়া পরিপূর্ণ করে না, আগে যেমন গল্প করতো সেই গল্পটা এখন করে না, আগে যেমন ভালোবাসতো সেই ভালোবাসাটা দেয় না, সেই ঘাটতিগুলো যদি থেকে থাকে তাহলে সে মেয়ে অটোমেটিক ওই কাজ করতে বাধ্য হবে। বন্ধুরা, তাহলে ছেলেদেরকেও সতর্ক থাকতে হবে যাতে স্ত্রীকে কোনো কাজে আপত্তি না করে। তার ভালোবাসা, তার চাওয়া পাওয়া সমস্ত কিছু পরিপূর্ণ করে মিটিয়ে রাখতে হবে, তাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। কারণ সে একটা বাড়ি থেকে এসছে, তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে স্বামীদের আপন করে নেওয়ার জন্য একটা পর বাড়ি থেকে এসে নিজের সংসারটাকে তৈরি করার জন্য। সে এখানে এসে যদি অবহেলা, লাঞ্ছিত, দুঃখ, কষ্ট পায় তাহলে সে কী করে টিকে থাকবে? তার উপরে যদি স্বামীর যন্ত্রণা হয় সে কখনোই টিকে থাকতে পারবে না। বাধ্য হয়ে সে অন্য পুরুষের হাত ধরে অন্য জায়গায় সরে শান্তিতে থাকতে চায়। এটাই হচ্ছে মূল কারণ। তাহলে স্বামীকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে থেকে স্ত্রী ওই রকম পথে না যেতে পারে। স্বামীকে আগলিয়ে রাখতে হবে, তার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দিতে হবে। স্ত্রীকেও স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর যা লাগবে তাকে সেরকম দিতে হবে, মেটাতে হবে, তাহলে তো সংসারটা ভালো হবে। এইভাবে না চলাচল করলে সংসার কখনোই সুন্দর হবে না, ভালো হবে না। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা সৃষ্টি হবে না। বন্ডিংটা যদি সৃষ্টি করতে চায় তাহলে দুজনের উপরে পরিপূরক হয়ে সম্পর্ক ভালো রাখতে হবে। দুজন সম্পূর্ণভাবে সম্মান দিতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। যার হাত ধরে সারা জীবন বাঁচতে চেয়েছিল, সেইভাবে বাঁচার তাগিদায় সে যদি সংসারে থাকে, সে বাঁচবে কী নিয়ে?
স্বামী যদি তাকে অত্যাচার করে তাহলে কাকে নিয়ে সে থাকবে, কী নিয়ে থাকবে? তাই স্বামীকে খুব ভালো ব্যবহার করতে হবে, ভালোবাসা দিতে হবে, সহিষ্ণু দিতে হবে। স্বামীর পরিবারের লোকজন, স্ত্রীর পরিবারের লোকজন সব মিল বন্ধন হয়ে যদি একত্রিত হয়ে সমানভাবে চলে, সকলকে সম্মান দিয়ে, তাহলে কোনো দিন সংসারে অশান্তি ফাটল ধরবে না, সবাই ভালো থাকবে। বন্ধুরা, আজকে তাহলে আমরা জানতে পারলাম 12 বছর সংসার করে কেন সে পরকীয়াতে জড়ায়। বন্ধুরা, 12টা বছর সংসার করে কেউ যদি সংসার ছেড়ে দিয়ে পরকীয়াতে চলে যায় বা পরকীয়া করে, তাহলে তার মতন জঘন্য কাজ আর নেই। কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে। তাই স্বভাবে অভাবে যে যাই করুক না কেন, সঠিক পথে তারা যেন থাকে এবং সঠিক পথ ধরে তারা নিজের সংসারের জন্য ফিরে আসতে পারে। স্বামীদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, স্ত্রীকেও সচেতন এবং সতর্ক থাকতে হবে, যাতে থেকে ওই রকম খারাপ পথ অবলম্বন না করতে হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে ধন্যবাদ।